আর দাদির বেলা আসলি কে থাকে না। আরে এত কথা তো শিখাইয়া দেয় কেটো, তো দাদি মনে হয় বায়না ধরাইয়া দেয়। বাবা মার দোয়া কখনো মিস হয় না, যেদিন তোমার বাবা মা থাকবে। আব্বু শীত তো আইসাই গেল, দাদির জন্য একটু ভালো সোয়েটার আর একটু ভালো কম্বল কিনে দিবে। এবারকার শীতে মা দাদি জানি কষ্ট না হয়, গতবার শীতে মা দাদি অনেক কষ্ট গেছে। আচ্ছা হে সময় আসুক আগে, গতবার শীতের টেহা আসিল না দেখে কিনে দিবার পারি নাই, এবারও তো যে অবস্থা দেখতেছি কিনে দিবার পারমু কি নাই পারমু, আগে সময় আসুক। আর এত কথা তো শিখাইয়া দেয় কেটো, তো দাদি মনে হয় বায়না ধরাইয়া দেয় না। তোমাদের সবকিছু খাওয়া পড়া চলে, তোমাদের কেনাকাটা সবই চলে, আর দাদির বেলা আসলি কে থাকে না, অভাব দেখা দেয়। এই জারিফ তুই জানি এত কথা কস না, আর হে সময় আসুক, যা চুপ থাক, কামের সময় খালি ডিস্টার্ব করস। উচিত কথা কইলেই তোমার কাছে দোষ হয়। একটা কথা মনে রেখো আব্বু, যখন তোমার মা পৃথিবীতে থাকবে না তখন লাখ টাকা দিয়েও তোমার মাকে কিনতে পারবে না। তাই মা থাকতে মাকে সম্মান করো আর সেবা করো। আব্বু তুমি শর্টকাট করো কে? ছটফট করতেছি কিসের জন্য জানস? তোর দাদা দাদির জ্বালা আর এই সংসারের জ্বালা আমার আর আল্লাহ সহ্য হইতেছে না। মন চাই এই সংসার ছাইরে এক দেশ বিলে চলে যায়। তোর দাদি কয় এটা আনো, তোর দাদা কয় ওটা আনো, আমি কোন পাইলে যাবো? তোর মায়ের কথা শুনবো না তোর দাদা দাদির কথা শুনবো? এত অশান্তি আর ভালো ঠেকতেছে না আমার। বাপ মা কষ্ট করে বড় করছে, টাকা দিয়ে এখন বিরক্ত থেকে। আপু শোনো, বাবা মা এমন একটা জিনিস, বন্দুকের গুলি মিস হলেও বাবা মার দোয়া কখনো মিস হয় না। আর সেই বাবা মা তুমি অবহেলা করতে চাও। চুপ থাক, এবি মাথা ঠিক নাই, তুই আবার উল্টা পাল্টা কথা কইতেছস, যা সর। একদিন তোমার মাথা ঠিকই ঠিক হবো, যেদিন তোমার বাবা মা থাকবে না, কথাটি মনে রেখো। হায় রে গরম রে। আমু আজকে আমাদের সাথে রেজাল্ট দিছে, আমি ফার্স্ট হয়েছি। যাজ্ঞা বাবা, আজকে মনের মতন একটা কাম হচ্ছে, এত সুন্দর রেজাল্ট হয়েছে, শুনে খুব খুশি হইলাম। বড় দোয়া করি, বড় হওয়ার পর বিয়ে শাদী করো, পোলা পানোক নাতিপুতি নিয়ে সবাই একসাথে যেন থাকতে পারি। না না, বিয়ার পরে আমি তোমার হাতে থাকবো না, আমি বউ নিয়ে আলাদা থাকবো। এত কষ্ট হলে তোকে মানুষ করতেছি, এই কথা শোনার নিগে আর এই কথা খুঁজতেছি তুই? আম্মু আমার দাদি তো আমার আব্বুক এত কষ্ট করে মানুষ করছে, তোমাদের আলাদা খাওয়ার নেগে আর আলাদা থাকার নেগে। শোন, আলাদা থাকি কি শেখ জানোস? শান্তির নেগে আলাদা থাকি। আম্মু তুমি দাদির সাথে খাবে না, শান্তি করো। বুড়াইলে ছেলের বউয়ের সাথে একসাথে থাকতে চাও, আগে নিজে ভালো শাশুড়ির সাথে একসাথে থাকো। চুপ থাক, বেশি পাকনা পাকনা কথা কস। আমি আবার কোনে খারাপ হইলাম? মুর্শিদ কথা কইলে দোষ, নিজে একটু ভালোই বোঝো। আম্মু তাড়াতাড়ি তোমার বড় ভাই খবর দাও। কে আমার বড় ভাই খবর দিমু? তোমার বাপের বাড়ির জমি জমা ভাগ করা লাগবে। আমার বাপের বাড়ি জমি ভাগ করা তুই কেন? আমি ভাগ করবো না, কেন ভাগ করবো? তোমার ভাগ একটু আনা লাগবো। আমার বাপের বাড়ির সম্পত্তি আমার বাইরে খেবো, আর আমার বাপের বাড়ির সম্পত্তি আমি আনবো কি না আনবো সেটা আমার ব্যাপার, তোকে বের করছি। আমার দাদার বাড়ি জমি ভাগ করতে আমার আব্বুক তো সময় দাও নাই, আমার শাশুড়ে খাবো দেখা। এখন বাপের বাড়ি সম্পত্তি আনবে না কে? এখন বড় কে? তোমার ভাই সম্পত্তি খাবো কে? ফোন জারি বেশি কথা কবি না, মুহে মুহে তর্ক করবি না, চুপ করে থাকবি। নিজেটা তো ভালো বোঝো, আর উচিত কথা কই তো এখানে ভালো লাগে না। তাড়াতাড়ি বাপের বাড়ির সম্পত্তি নিয়ে আইসো। আঙ্কেলরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।